এটা যদি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের পূর্ব পাশে একটা বিল্ডিং এখন হইতেছে, কিন্তু আরো একটা বিল্ডিং আমাদের দরকার। তাহলে আমরা খুব কৃতজ্ঞ থাকবো তার উপরে, এবং আমরা শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি, ছাত্র সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করবো। আসসালামু আলাইকুম। তো আমি চলে আসছি আমাদের হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় স্কুলে আসছি। এখানে দেখছেন আরেকটা পাশে একটা ভবন হয়েছে। তো এখানে যে স্কুলটা, এটা হচ্ছে ফাটল ধরছে। দেখেন খুবই রিস্ক, কিভাবে ফাটল ধরছে, যখন তখন ভেঙে যাইতে পারে। আর এখানে স্টুডেন্ট ক্লাস চলতেছে, এটা কিভাবে কি হয়েছে এটা সম্পূর্ণ জানবো। আমাদের এক স্যার আছে, স্যারের কাছে জিজ্ঞাসা করবো এই স্কুলটা কতটা ঝুঁকিপূর্ণ। ভেঙে গেছে, এই যে খুবই রিস্ক, যে এই যে কিভাবে ফাটল ধরছে, যখন তখন ভেঙে যাইতে পারে। রুমের অবস্থা খুলে এই ভিডিওটা শেয়ার করেন আপনারা, কেননা এই স্কুলটা খুবই ঝুঁকিপূর্ণ। আর যখন তখন এই স্কুলটা ভেঙে পড়তে পারে, খুবই রিস্ক। আমি দোতলায় উঠে আপনাদের দেখাইতে পারবো না, দোতলার অবস্থা খুবই খারাপ। দোতলা কয়েক জায়গাতে বলে ভাঙ্গা পড়ছে, মানে উপরের দেওয়া ছাদ ভাঙ্গা পড়ছে। তো ভিডিওটা যতটুকু সম্ভব আপনারা শেয়ার করবেন। এখানে আরেকটা স্কুল আমরা চাই, আরেকটা ভবন চাই। এর পাশে কিন্তু আরেকটা হইছে, ওই এর পাশে আমরা এটা চাই, এটা ভেঙে দিয়া আরেকটা ভবন আমরা চাই। আর অবশ্যই আপনাদের সাথে স্যারের সাথে কথা বলাই দেবো, স্যারে কি বলে দেখি। এই স্কুলে সবকিছু খুলে বলবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আপনাদের যে স্কুলটা, এটা কি সমস্যা? আমি তো দেখলাম যে খুবই রিস্কের আছে স্কুলটা। তো আপনি একটু বলেন যে স্কুলটাই কতটা ঝুঁকিপূর্ণ, কোনো আহত হয়েছে কিনা কোনো স্টুডেন্ট এই জন্য? ধন্যবাদ। আমাদের এই ভবনটি আমরা যখন এই স্কুলের ছাত্র ছিলাম তখন থেকেই আমরা দেখেছি যে ভবনটি ভেঙে গেছে বিভিন্ন জায়গা, এবং চাকরির বয়স এই 25 বছর। এর মধ্যে এই বিল্ডিং আমরা প্রায় 10 বছর আগ থেকে আমরা পরিত্যক্ত ঘোষণা করেছি। এই বিল্ডিং এ আমরা এখন আর ক্লাস নেই না। এটা কোনো পরীক্ষা, আমাদের এসএসসি পরীক্ষা কেন্দ্র, পরীক্ষার সময় আমরা এখানে পরীক্ষায় কোনো কক্ষ নেই না। কারণটা হইলো যে কোনো মুহূর্তে এটা ধসে পড়তে পারে, এবং প্রায় 50-60 বছর আগের এই পুরানো বিল্ডিংটা, এটা যদি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের পূর্ব পাশে একটা বিল্ডিং এখন হইতেছে, কিন্তু আরো একটা বিল্ডিং আমাদের দরকার। কারণ এখানে আমাদের এসএসসি পরীক্ষা কেন্দ্র, এখানে আগে ইন্টারমিডিয়েট পরীক্ষা কেন্দ্র ছিল, ভেন্যু হিসাবে ব্যবহার হইতো। সেই মতে আমাদের পরীক্ষা নিতে অনেক কষ্ট হয়, এখন ছাত্রদের ক্লাস নিতেও কষ্ট হচ্ছে। তারপরে যদি সরকার বাহাদুর আমাদেরকে আর একটা বিল্ডিং এখানে স্থাপন করে দেয়, তাহলে আমরা খুব কৃতজ্ঞ থাকবো তার উপরে, এবং আমরা শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি, ছাত্র সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করব। আমি চেষ্টা করবো, সর্বোচ্চ চেষ্টা করবো স্কুলটা নিয়ে, কেননা আমি ভিডিও বানাই। আপনারা আহত হয়েছে আপনাদের? হ্যাঁ, আহত। ওই আমরা একদিন ক্লাস নেই, ওই ক্লাসের সময় হঠাৎ করে উপর থেকে জল্লা পড়েছে, মানে ভেঙে পড়েছে। তখন আমাদের ছাত্রদের মাথার উপরে পড়েছিল। এই মোটামুটি এরপর থেকে আমরা ক্লাস এখানে কোনো সময় নেই না।